يعملون صدق الله العظيم সম্মানিত মুসলিম কিরাম মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত এর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিবের অশেষ মেহেরবানিতে আমাদের সম্মুখে অতি নিকটে সেই ফজিলাতপূর্ণ মাহে রমাদান সমাগত তার পূর্বের জুমায় আমরা উপস্থিত হয়ে এ সম্পর্কে কিছু বলার এবং শোনার জন্য এবং জুমা নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে আমরা দোয়া করছি মহান রবের কাছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই ফজিলাতপূর্ণ মাহে রমাদান পূর্ণাঙ্গভাবে হাকিকত অনুযায়ী পালন করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয় কাইফা নাস্তাকবিল রমাদান। আমাদের সামনে যে মহান রমাদান আসতেছে আমাদের জন্য শুভ সংবাদ নিয়ে, কল্যাণ নিয়ে, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, জান্নাত, আল্লাহর নৈকট্য, ক্ষমা ইত্যাদিতে ভরপুর যেই মাসটি আমাদের সম্মুখে আসতেছে সেই মাসকে আমরা কিভাবে স্বাগত জানাবো, কিভাবে আমরা প্রস্তুতি নিব এবং কি আমাদের করণীয়, কি আমাদের বর্জনীয়, এই মাসের পূর্ণ ফজিলত আমরা যাতে পেতে পারি তার জন্য আমাদের যে সমস্ত জিনিস করণীয় এবং বর্জনীয় সেগুলো প্রস্তুতি নেওয়া দরকার। তো আজকের বিষয় সংক্ষিপ্ত আকারে সেই খুতবাই হবে এবং খুতবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু বলা সম্ভব ততটুকু বলার চেষ্টা করা হবে। বাকি কথাগুলো এই খুতবার পরে ইনশাআল্লাহ বলার চেষ্টা করা হবে। সম্মানিত উপস্থিতি, এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সুন্দর পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে, যেই জমির উপর আমরা বসে আছি, যেই মাটির উপর আমরা বসে আছি, এই মাটি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই মাটির উপরেই আবার বসবাস করার জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা। মানুষকে সৃষ্টি করা হয়েছে এই মাটি থেকে আর তাদেরকে বসবাসের জন্য এই জমির মধ্যে মাটির উপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আল্লাহ পাক বলেন আমি যে মানুষ সৃষ্টি করেছি আর এই জমির মধ্যে আবার তাদেরকে ছেড়ে দিয়েছি, নিশ্চয়ই আল্লাহর একটা উদ্দেশ্য আছে আমাদেরকে সৃষ্টি করার জন্য, আছে কিনা? এটা আল্লাহ পাক অনন্তভাবে আমাদেরকে সৃষ্টি করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দিকে আমি তোকে এত সুন্দর করে তৈরি করে সুন্দর নাচ জামা পরে একটা পৃথিবীতে ছেড়ে দিয়েছি, এমনি তোমাকে ছেড়ে দেই নাই। তুমি ইচ্ছা মতো তোমার জীবনে এখানে করতে পারো না, তোমাকে গোলাম হিসেবে জমির মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি। তুমি যদি মনে করো যে আমার হুকুমের অবাক করে ইচ্ছা মতো তুমি জীবন চালাবে, এইভাবে আমি তোমার অনর্থক সৃষ্টি করি নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তুমি কি ধারণা করে নিয়েছো যে তোমাকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না, অনর্থক সৃষ্টি করি নাই, যে কোনো একটা উদ্দেশ্য আমার আছে। আর যদি তুমি কোনো বান্দা বান্দে যদি মনে করো যে অনর্থক সৃষ্টি করেছে, আমার স্বাধীন জীবনে আমি যাই ইচ্ছা তাই করবো, চলতে পারো, কিন্তু আল্লাহ পাক হুঁশিয়ার করে দিয়েছেন যে অবশ্যই তোমাকে আমার কাছে একদিন কিন্তু ফিরে আসতেই হবে। এই জমিনের মধ্যে আজীবন থাকতে দেওয়া হবে না, আমাদের আবার থাকতে দেওয়া হবে না। এখন আমরা যারা যুবক আছি, যুবতী আছি, তারা মনে করি কি বয়স অনুপাতে আমাদের এখনো সময় আছে, আর কিছুদিন সময় যাক না, তারপর আমরা হুকুম আহকাম পালন করার চেষ্টা করবো, অনেকদিন বাঁচবো, আরো 70-60 বছর এইভাবে সময় আছে। আল্লাহ পাক বলতেছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। কিছু কিছু বান্দা বান্দীরা মনে করে যে এখন মৃত্যু অনেক দূর বাকি আছে, আরো অনেকদিন বাঁচবো, তাই ইচ্ছা মতো চলি। আল্লাহ পাক উত্তর দিতেছেন ওয়ালাহু কারীমা। বান্দা তোমার ধারণা ঠিক নয়, আমি দেখেছি তুমি অল্প সামান্য সময়ের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আসো। কত সময়? আল্লাহ পাক তাও বলেছেন ইয়া কওমি ইন্নামা হাযিহি দুনিয়া হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। তুমি মনে করছো অনেক দিন থাকবে, হ্যাঁ যাবে। এই দুনিয়ার সাময়িক সুখ ভোগ নিয়ে তুমি ব্যস্ত থেকো না, তোমাকে কিন্তু একদিন স্থায়ী ওই পরজগতে যেতে হবে, যে জগতের শুরু আছে
হবে, তোমার কোনোদিন শেষ হবার নয়। ওই আরেকটা জগৎ আছে যেখানে আমাদের চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, ওই জগতের তুলনায় আমরা যারা 60, 70, 100 বা 150 বছর হায়াত পাই, তারা কতটুকু সময় আমরা দুনিয়াতে অবস্থান করব এ ব্যাপারে অনেক আয়াত আছে। তার মধ্যে একটি আয়াত উল্লেখ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে মানুষদেরকে, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, কতদিন তোমরা জমিনের মধ্যে অবস্থান করছিলে, কত সময়? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, কেউ কেউ বলবে যে একদিন অথবা একদিনের কিছু বেশি বা কম। ফাসআল আ'দিন ক্বালা ইন লাবিসতু মিন্না কালিলা ওয়া লাম আন্নাকুম কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন একদিনও না, একদিনের কম বেশিও না, এই সামান্য সময় তোমাকে দুনিয়ার জমিনে হায়াত দেওয়া হয়েছিল। কতটুকু? কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। সাআ 1 ঘন্টা, নাহার দিন, দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তো আল্লাহ পাক বলেন এই আখিরাতের দুনিয়ার মানুষের জীবনের এই দুনিয়ার হায়াত আছে মাত্র 1 ঘন্টা। মাত্র কত? 1 ঘন্টা। তবে এই 1 ঘন্টার হায়াত নিয়ে যদি আমরা যেভাবে জীবন চালাচ্ছি অধিকাংশ মানুষ, এই 1 ঘন্টার জীবনটা যদি এত কিছু তামাশা করি, তাহলে ওই অনন্তকাল জীবনে আমার অবস্থা কি হবে? এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দারে খবরদার 1 ঘন্টা সময় কি তুমি অবহেলা করে নষ্ট করে কাটাইও না। ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। 1 ঘন্টার সময় যদি তুমি অবহেলায় তোমার ইচ্ছা মতো তুমি কাটাইও না, 1 সেকেন্ড তুমি অবহেলায় কাটাইও না, 1 ঘন্টার জীবন। এই 1 ঘন্টার ভিতরে জীবনে তোমার কর্মের ভিত্তিতে তৈরি হয়ে যাবে পরকালের জীবন। 1 ঘন্টার জীবনকে যদি হেলায় তুমি কাটাইয়া দিয়ে দাও, অনন্তকালের জীবন জাহান্নামে পড়তে হবে। 1 ঘন্টার জীবন যদি জাহান্নামের বিনিময়ে কষ্ট হয়, তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চালাও, অনন্তকাল তোমার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। আমার ভাইরা সাবধান, আমরা কত সময় দুনিয়াতে অবস্থান করছি। তো আমাদের সামনে ছায়া আবিষ্কার করে আল্লাহর দিকে বসে, আমার দিকে ফিরে আসো, ক্ষমা চাও, আমার দিকে ফিরে আসো, আমি তোমাদেরকে আমার রহমতের করে গ্রহণ করে নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আর সেটার থেকে অন্যতম সুযোগ হচ্ছে মাহে রমজান। রমজানের ফজিলত এবং বরকত আমরা সবসময় শুনে আসছি, শুনছি এবং আরো শুনবো। যেহেতু শুনবার সময় খুবই কম, বিস্তারিত এখানে বলা যাবে না। শুধু একটু ইঙ্গিত দিচ্ছি, সেটা হচ্ছে যে বুখারী এবং মুসলিম শরীফের একাধিক হাদিসের মধ্যে আসছে এই রমজানে আপনার যদি কেউ পায় তাহলে রোজা রাখে, তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। রমজানে যদি কেউ নামাজটাকে ঠিকমতো আদায় করে, তাহলে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এবং এই রমজানে যদি কেউ একটি নফল ইবাদত করে, তাকে ফরজের সমতুল্য সওয়াব দান করেন। একটা ফরজ আদায় করলে কমপক্ষে 70টির বেশি সওয়াব আল্লাহ পাক দান করেন। এবং আল্লাহ পাক বলেছেন যে 70 না ইলা সামামিয়াতিন তুরফিন, এবং একটা বিনিময়ে 10 হতে 700 পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এরপর আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন বিগাইরি হিসাব, যার যত খুলুসিয়ত থাকবে তাকে তত বেশি পরিমাণ আল্লাহ পাক দিবেন। এরপর আল্লাহ পাক বলেন যে আপনার এই রোজা সমস্ত আমলের প্রতিদান আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দেবেন, জান্নাতে তৈরি করে রেখেছেন, দিয়ে দিবেন। কিন্তু ইল্লা সাওম, রোজা হচ্ছে এমন একটি ইবাদত যে ফাইন্নাহু লি ওয়া আনা আযিযি মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ পাক বলেন আমি স্পেশাল ভাবে আমার বান্দাদেরকে এই রোজা পুরস্কার দান করব। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জমিনে যে কোনো পুরস্কার যদি চেয়ারম্যান দেয় একটা করে থাকে, মেম্বার চেয়ারম্যান উঠতে একটা প্রেসিডেন্টের পুরস্কারটা কত বড় হয়, সম্মানের হয়। গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, গোটা পৃথিবীকে যিনি সাজাইলেন, গোটা পৃথিবীর যিনি মালিক, সেই মহান রবের পক্ষ থেকে তার জন্য দেওয়া যে পুরস্কারটা আল্লাহ দান করবেন বান্দা বান্দিরে, এই পুরস্কারটা কত বড় মহান পুরস্কার হতে পারে, যার সীমানা আমরা কোনোদিন যা মর্যাদা বর্ণনা করে শেষ করতে পারবো না। কথা ঠিক কিনা? সেই মর্যাদা এরপর রোজা আমাদের জন্য সাফায়াত করবে এবং কোরআন
কথা ঠিক না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই কোরআনে পাকে ডাকতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক আমি সরাসরি ডাকতে দেই পুরা পৃথিবীর বান্দা বান্দীকে শান্তির পথের দিকে। এই জন্য আল্লাহ যখন ডাক দিয়েছেন, দুনিয়ার কোনো জিনিসপত্র, দুনিয়ার কোনো সুযোগ যখন আমার সামনে আসে, এখন যদি আমাদের পক্ষে ঘোষণা করে একজন তুই এখানে দরবিদার করে দিবেন, অমনি আমি সমাজ করা সবাই দৌড় মারবো, কে কার আগে জায়গা দিতে পারি, যে আগে পাবে সেই পাবো, বেশি পাবে যদি ঘোষণা হয়, তখন মারামারি ঘটাঘটি করে দরকার পাই কিছু মানুষ হারাই, তারপর দৌড় মারবো, কথা ঠিক কিনা? দৌড় মারবো। পাগল হয়ে সংসার ছেড়ে দিব। জান্নাতের একটি হুরের যদি চেহারা আসমানের ভিতর দিয়ে যদি একবার যদি দেখাই দিতে হবে বান্দা বান্দি, তামাম পৃথিবীর মানুষ যদি সেই রূপ পাওয়ার জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে দিত, শুরু করে দিত, এমন জান্নাতের জন্য আমি তোমাকে ডাকতেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। শুধু ক্ষমা করে দিব না বান্দা, তোর জন্য আমি এমন জান্নাত নিয়ে বসে আছি, যে জান্নাতের পরিধি হবে জমিন থেকে আসমান সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ছোট জান্নাত যার জন্য দেওয়া হবে, এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত তার নসিবে মিলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অতএব সেই রমজান আমাদের সামনে আসছে, আল্লাহ পাক ডাকতেছেন যে তোমরা অতি দ্রুত দৌড়ে এসো। এটা তো কোরআনের আয়াত, সেটা আমরা বিশ্বাস করি। এই জন্য এই ফজিলত পাওয়ার জন্য সারা জীবন গুনাহ করেছি, সামনে সুযোগ আসতেছে, এখন এই আল্লাহ এবং এই ফেরেশতার ডাকে আমাদের সবাইকে সামনে দ্রুত এগিয়ে যাওয়া উচিত, কথা ঠিক না? এই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছেন, ঘোষণা করছেন, আবার আমরা কি প্রস্তুতি নিব? রোজা থাকলেই তো হলো, রোজা নামাজ পড়লেই হলো, প্রস্তুতি কিসের প্রয়োজন? প্রস্তুতি এই জন্য প্রয়োজন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার বললেন যে খুতবা দেওয়ার জন্য মিম্বারকে আনো। মিম্বার আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বার পার হলে বলেন আমিন, দ্বিতীয় পদক্ষেপে বলেন আমিন, তৃতীয় পদক্ষেপে বলেন আমিন। সাহাবায়ে কেরাম পরে প্রশ্ন করে নিরাসন দেয়, মিম্বার ওঠার সময় এমন আমিন বলার তো কখন আর দেখিনি, এটার কারণটা কি? তিনটি বদয়া জিবরিল করেছিলেন, তিনটি বদয়া পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এখন আমার ভাইরা, আমাদের বুঝতে হবে যে জিবরিল আলাইহিস সালাম দোয়া করতেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেছেন, এইটা দোয়া কবুল হয়ে যাওয়ার আপনার শর্ত কি আছে? তিনটি বদয়ার মধ্যে এক নম্বর ছিল যে কোন ব্যক্তি তার পিতা মাতাকে বিঘ্ন অবস্থায় পাইল কিন্তু জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না, তাদের খেদমত করে সে ধ্বংস হয়ে যায়, রাসূল বলেন আমিন। দুই নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে পড়া হয় কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া হয় না, জিবরিল বলেন এরাও ধ্বংস হয়ে যায়, রাসূল বলেন আমিন। আর আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্ষমা করার জন্য আল্লাহ ঘোষণা করলেন, এই রমজান পাবার পরও যে বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সেজন্য ধ্বংস হয়ে যায়। আপনি বলেন আমিন, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন তাহলে এইখানে আমাদের এই হাদিসের অনুসারে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার কিনা? প্রস্তুতি নেওয়া দরকার কিনা? যাতে আমাদের রমজান চলে যাবে কিন্তু আমাদের গুনাহ মাফ হলো না। তো সংক্ষিপ্ত সময় যতটুকু বলা সম্ভব, এখন আমাদের প্রস্তুতির জন্য কিছু আছে করণীয় আর কিছু আছে কি বর্জনীয়। কিছু করতে হবে, প্রস্তুতি নিতে হবে, আর কিছু ছেড়ে দিতে হবে। প্রথমে আসা যাক কিভাবে প্রস্তুতি নিব। আল্লাহ পাক বলেন যে সেই প্রস্তুতিটা হবে কিসের মাধ্যমে? অপারাদুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি আমাদের সৎ কাজ উদারভাবে করতে
সেটা কত কি পরিমাণ তার কোনো পরিমাণ নির্ধারণ নেই। আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো সব কাজে, প্রতিযোগিতা কে কার থেকে কত বেশি করতে পারে। এর জন্য এক নম্বরে আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের নিয়াত। আমরা যে রোজা রাখবো এর জন্য দৃঢ় অঙ্গীকার নিতে হবে যে রোজার হাকিকত অনুযায়ী সত্যিকারভাবে আমরা রোজা পালন করব। এইভাবে আমার আপনার নিয়াত করতে হবে সহি এবং মজবুত। কারণ শয়তান ইতিমধ্যেই কিন্তু শুরু করে দিয়েছে ডায়াবেটিসের রোগে দোষে, গ্যাস্ট্রিকে দোষে, প্রচন্ড গল্প, 24 ঘন্টার জায়গায় 18 ঘন্টা ডিউটি, তারপর সে শেষ রাতে যায়, সন্ধ্যাতে আসি, এত গরমে পানি পিস নেয়, এই গতিকে রোজা রাখা যাবে। ইতিমধ্যে কিন্তু শয়তান ভিতরে কিন্তু ঢুকাঢুকি শুরু করেছে। কথা কি চিন্তা করলাম এই অধিকার দিয়ে শয়তান এখন দুর্বল বানা শুরু করছে। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত দুর্বলতাকে বাদ দিয়ে আমার উপর তাওয়াক্কুল করে নিয়তকে সহি করবে না। হে আমাদের নিয়তকে সহি করো, আল্লাহ রহমত করবে আপনাদের মাঝে। আমি দৃঢ় অঙ্গীকার করব যে আমি অবশ্যই রাখবো ইনশাআল্লাহ, নামাজ অবশ্যই আমি পড়বো ইনশাআল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে তৌফিক দান করবে। এবং আল্লাহ পাক এই জন্য আমাদের নিয়তকে সহি করতে হবে, কারণ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আর আল্লাহ পাক বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমি রোজা রাখলে মোল্লা মানুষ বা বুড়া মানুষ বা সমাজের মানুষ কি বলবে, এইভাবে দোয়া ছাড়া রোজা মানুষকে দেখানোর জন্য করা যাবে না। আল্লাহ বলেন আমি এরকম করছি, খালেস আমাকে রাতে কিছু করার জন্য করতে হবে। বোঝা গেল কিনা? দুই নম্বরে আসেন মানুষের জীবনে অন্যতম শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল কলবালা ওয়া ইন্না বিল জাসাদি মুল্লাহ ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলবু মুত্তাফাকুন আলাইহি। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলব আল্লাহ পাক একটা টুকরা দান করেছেন। এইটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা নষ্ট হয়ে যাবে। কলব যদি ভালো থাকে তাহলে গোটা দেহটা ভালো থাকবে। এখন আমার ভাইয়েরা এই কলবের উপরে ভিত্তি করে আমার আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। কলবটাকে যদি পূর্ণাঙ্গ করতে পারি, ইমানে যদি ভরপুরভাবে করতে পারি, শহীদ যদি আমরা জান্নাত করতে পারি, আমার নামাজ, আমার রোজা, দান, সদকা, খয়রাত সবকিছু কবুল হবে। কিন্তু আমার কলবের ভিতরে যদি ঝামেলা যদি থাইকে যায়, কলব যদি শহীদ না হয়, আমার দেখা মামুল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন না, ছাড়বেন না। আল্লাহ পাক বলেন সেই দিন দুনিয়ার জনসংখ্যা দুনিয়ার দেখা মামুলে কাজ হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দারে ওই দিন তোমার জনসংখ্যা ছেড়ে সন্তানের কাজ হবে না। ওই দিন আমি দেখবো বান্দা বান্দিকে আমার কলবটা আমি আল্লাহর জন্য রাতে খুশি করার জন্য কলবটাকে সহিভাবে নিয়ে আসো। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, তারপর আপনার অহংকার, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, এই সমস্ত জিনিস সব পরিহার করতে হবে। এগুলি পরিহার করা সম্ভব, হারাম থেকে বাঁচতে হবে। এক কথায় কোন রকমের কোন দিক দিয়ে হারাম জিনিস আমার দেহে খানার মাধ্যমে হোক, আয়ের মাধ্যমে হোক, রিজিকের মাধ্যমে হোক, যে কোনো দিক দিয়ে টেলিভিশন, সিনেমা, বিশ্বের লাঠি হোক না কেন, কোন সাইড দিয়ে আমার দেহের ভিতরে কোনো হারাম না করতে পারে, এইটা অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাহলে কলবটাকে শরীর বানানো সম্ভব হবে ইনশাআল্লাহ। তা না হলে রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবর, মুসলিম, যে
বাকিটাকে উদ্ধার করে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। তাই এই পদকে যদি পরিষ্কার রাখতে হয়, হালাল খাদ্য খেতে হবে, হালাল ভাবে অর্জন করতে হবে, এই জবান দিয়ে সত্য এবং সঠিক কথা বলতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে, আর এইটাকে সঠিক করে রাখার জন্য বেশি বেশি অর্থ সহকারে অধ্যয়ন করতে হবে এবং সবকিছু বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। এরপর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, এখন তোমার কবুল করার পালা, তুমি কবুল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।